আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সোহেল আহমেদ, SAARC ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সহকারী শিক্ষক। তোমাদের সবাইকে জানাচ্ছি SAARC এডুকেশনাল ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সবার আমি ছাত্র কবিতাটি থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমরা ভিডিওটা পড়াটা দেখলে তোমরা অল্প হলেও উপকৃত হবা। চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। আর 1 নম্বর আমি এখানে দেখেছি যে সবার আমি ছাত্র কবিতার কবিকে। সবার আমি ছাত্র কবিতার কবিকে, তাহলে সবার আমি ছাত্র কবিতার কবি হচ্ছেন গিয়ে সুনির্মল বসু। সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতার কবি। তারপর 2 নম্বর, সূর্য কবিকে কি মন্ত্রণা দেয়? সূর্য কবিকে কি মন্ত্রণা দেয়? সূর্য কবিকে মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দেয় কে? সূর্য। তারপর 3 নম্বর, কবিকে মধুর কথা বলতে কে শেখায়? মধুর কথা বলতে কবিকে কে শেখায়? চাঁদ। চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখায়। ঠিক আছে। তারপর হলো 4 নম্বর, আকাশ কবিকে কি শিক্ষা দেয়? আকাশ কবিকে কি শিক্ষা দেয়? আকাশ কবিকে উদার হতে শিক্ষা দেয়। আকাশ কবিকে কি শিক্ষা দেয়? উদার হতে শিক্ষা দেয়। তারপর 5 নম্বর, পাহাড়ের বৈশিষ্ট্য কোনটি? পাহাড়ের বৈশিষ্ট্য কোনটি? মৌন মহান হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। মৌন মহান হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। তারপর 6 নম্বর, ছানাবড়া ও হইচই। ছানাবড়া ও হইচই। ছানাবড়া ও হইচই গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? ছানাবড়া ও হইচই গ্রন্থদ্বয়ের রচয়িতা হচ্ছেন কে? সুনির্মল বসু। সুনির্মল বসু ছানাবড়া ও হইচই গ্রন্থদ্বয় রচনা করেছেন। তারপরে কোশ্চেন, কবি কার উপদেশে দিল খোলা হন? কার উপদেশে কবি দিল খোলা হন? খোলা মাঠের উপদেশে। উত্তরটা কি দাঁড়াচ্ছে? খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন। কবি খোলা মাঠের উপদেশে দিল খোলা হন। ঠিক আছে, আরো কিছু প্রশ্ন আমি নিয়ে আসতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি বাকি প্রশ্নগুলো লিখেছি তোমাদের জন্য। চলো, এখানে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে, সুনির্মল বসুর পৈতৃক নিবাস কোথায়? সুনির্মল বসু হলো আমাদের সবার আমি ছাত্র কবিতার লেখক। ওনার পৈতৃক নিবাস কোথায়? ওনার পৈতৃক নিবাস হচ্ছে পশ্চিমবঙ্গের বিহারে। তাহলে সুনির্মল বসুর পৈতৃক নিবাস হচ্ছে পশ্চিমবঙ্গের বিহারে। ওকে। তারপর 9 নম্বর, কবিকে নদী কি শেখায়? বা কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পান? কবিকে নদী আপন বেগে চলতে শেখায়। নদীর কাছ থেকে কবি শিক্ষা পায় আপন বেগে চলার শিক্ষা। 10 নম্বর, আমাদের অন্তর রত্ন আকার হোক। রত্ন আকর হোক। আমাদের অন্তর রত্ন আকর হোক, এ আশাবাদ কার? এ আশাবাদটা কার? সাগরের। তাহলে আমরা পুরোটা লিখবো কিভাবে? যে আমাদের অন্তর রত্ন আকর হোক, এ আশাবাদ হচ্ছে সাগরের। তারপরে কোশ্চেন 11, পাষাণ কি শিক্ষা দেয়? পাষাণ মানে আমরা জানি, পাষাণ শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, পাথর। তাহলে পাষাণ বা পাথর আমাদের কি শিক্ষা দেয়? পাষাণ বা পাথরের কাছ থেকে আমরা শিক্ষা পাই আপন কাজে কঠোর হতে। আপন কাজে কঠোর হতে শিক্ষা পাই। আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা আমরা পাই কার কাছ থেকে? পাথরের কাছ থেকে বা পাষাণের কাছ থেকে। তারপর আজকের শেষ কোশ্চেনটা হচ্ছে, আমরা পৃথিবীর সবকিছু কি কারণে শিখছি? কি কারণে আমরা পৃথিবীর সবকিছু শিখছি? একমাত্র কারণ হলো আমাদের মনের কৌতূহল, জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা। তাইলে আমরা পৃথিবীর সবকিছু শিখছি আমরা কৌতূহলের কারণে শিখছি। আমাদের কৌতূহলের কারণে আমরা পৃথিবীর সবকিছু শিখছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। আমাদের সবার আমি ছাত্র কবিতার ওপর এই জ্ঞানমূলকগুলো ছিল আজকে তোমাদের সাথে আলোচনা করার জন্য। আশা করি তোমরা সবাই বুঝেছো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন কোনো পাঠ নিয়ে। ততক্ষণ ভালো থাকো সবাই। খোদা হাফেজ।